الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما يا أيها الذين آمنوا واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون শ্রদ্ধেয় উপস্থিতি, প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এতটা লোকের মধ্যে বাছাই করে আমাদের কিছু লোক মাগরিবের সালাত আদায় করে নিলেন এবং তারপরেই তেনার ঘরে বসে কিছু দিনের কথা বলা এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলেই সেই আল্লাহর সংক্ষেপে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের সেরা মা আমিনা লাল মোরর দুলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। দেখেন ভাই, আমরা সবাই মুসলিম, তাই তো? আমরা সবাই মুসলিম। সূরা আল ইমরান আয়াত নাম্বার 102 মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আমরা তো ঈমানদার। তাহলে ঈমানদারকেই আবার আল্লাহ বলছেন, তোমরা আমাকে ভয় করো, যতভাবে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ঈমানদারকে আবার মুসলিম হতে বললো কেন ভাই? আমরা তো ঈমানদার, তাহলে আমাদের আবার মুসলিম হতে বললো কেন? কেন? সূরা বাকারার 8 নম্বর আয়াতে এর জবাবটা আছে। যেহেতু আল্লাহ বলছেন, ওরা বলে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি, আসলেও তা করে না, ওরা ঈমান আনেনি। ওরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, জানে না তারা অজ্ঞান বশতে তারা নিজেকেই নিজে ধোঁকা দেয়। তাই আল্লাহ আমাদের অন্তর খবর জানে কি জানে না? তাই আমরা মুসলমান হয়েছি কি হইনি আল্লাহ বুঝতে পারছি কি পাচ্ছে না? তার জন্যই আল্লাহ আমাদের সতর্ক করছে। কেন? আমরা মুজেরা চালাকি করে মনে করছি খুব ভালো মুসলমান, খুব দামি মুসলমান, আমরা খুব ভালো। এটা বলছি কি বলছে না ভাই? বলছি আমরা। তাহলে আমরা যে মুসলমান কিনা সেটা পরিচয় হবে কিভাবে? এইবার এই দেখেন, আল্লাহ বলছেন তুমি যে ঈমানদার, তাহলে ঈমানদার মানে কি? আল্লাহ রাসূলকে মানবে। তাহলে এখানে ওই জন্যই আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ভয় করো, যতভাবে ভয় করো। ভয় করো বললি তো, যথাযথভাবে ভয় মানে এই যে আপনারা নামাজ পড়তে এসেছেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আচ্ছা, এবার বলুন তো, বাড়ি গিয়ে যে খাবারটা খাচ্ছেন ওটার বেলায় চিন্তা করেছেন তো আল্লাহর ভয় আছে তো? যে খাবারটা আমার হালাল কিনা, আল্লাহর অনুমতি আছে কিনা এই খাবারে, এটার বেলায় দেখেছেন? দেখেছেন? তাহলে ওখানে আল্লাহর ভয় নেই কেন? তাহলে দেখেন, মসজিদে এইটুকু আল্লাহর ভয় করছেন, বাড়ি গিয়ে আর আল্লাহর ভয় নেই। তাই তো আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে যতভাবে ভয় করো। তাহলে ভয় নেই। ছেলের বিয়েটা আল্লাহর ভয় করতে হবে না? আচ্ছা, ছেলের বিয়ের সময় কি আল্লাহর বিধান মতো হয় তো? হয়। তাহলে ওখানে আল্লাহর ভয় না থাকার কারণে তাহলে ছেলের বিয়েটা দিতে হবে কিভাবে? আল্লাহর বিধান কি? ছেলে মেয়ে দেখবে, পছন্দ হবে, দুজন লোককে, ছেলের মা বাপ রাজি হবে, দুজন লোককে সাক্ষী রাখতে হবে, মোহর দিতে হবে, বিবাহ হয়ে গেল। তারপরে বিবাহের পরের দিন ছেলের বাড়িতে ওলিমার খানা হবে। আপনারা ওলিমা করেন না? অমুসলিমদের প্রথা, অন্যদের প্রথা মতো বরযাত্রী, কন্যাযাত্রী, ক্ষীরখনি, গায়ে হলুদ জিনার কারখানা হয় কি হয় না? কি বলে? এবার বললাম জিনার কারখানা, বলবেন হয়তো আপনারা বলবেন যে উনি কি গল্প বললো না। আল্লাহর নবী বললেন, কোন নারী যদি সুন্দর করে সে যে পরপুরুষের কাছে প্রদর্শন করে, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। তাহলে বিয়ের দিন কি হয় গো? সব ঘোমটা দিয়ে থাকে না ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘরে ভাই, সেজেগুজি ঘরে। তাহলে বলুন, জিনার কারখানাকে আমরা কি বললাম? ওটাকে বিবাহ বললাম, তাই না? বললাম কিনা? তাহলে ওখানে আল্লাহর ভয় কই ভাই? ওখানে আল্লাহর ভয় দরকার নেই? দরকার নেই কি? ওখানে আমাদের আল্লাহর ভয় দরকার ছিল, কিন্তু আছে তো? নেই। তারপরে এবার বলুন তো, নিজের স্ত্রীকে পর্দায় রাখা ফরজ না সুন্নত? ফরজ। তাহলে এবার বলুন,
যখন আমরা সপ্তাহ লোন নিয়েছি, তো তাহলে সপ্তাহ যখন লোন নেই, বউটাকে জিম্মা দিতে হবে না, হয় না? তাহলে আগেকার মানুষ খেপা ছিল না, আমরা খেপা? আগেকার মানুষ সাইকেল বন্ধক দিত, ঘড়ি বন্ধক দিত, কানের জিনিস বন্ধক দিত, কাঁসার ঘোড়া বন্ধক দিত। আর আমরা কি করছি? স্বয়ং বউটা কি বন্ধক দিচ্ছি। তাহলে আগেকার লোকরা একটু বুকা ছিল না, আমরা বুকা বেশি? বলেন কেন? ঘোড়া চলে গেলে কেনা হবে, বউর ইজ্জত গেলে আর ফিরি পাবো? তাহলে আমাদের এই বিবেকটুকু যদি না থাকে, তাহলে আমরা আল্লাহকে ভয় করেছি তো ভাই? আরেকটা কথা বলি, পৃথিবীর মধ্যে যত জীব আছে শ্রেষ্ঠ কি মালুম না? মানব শ্রেষ্ঠ। আচ্ছা বলুন তো, আপনাদের যদি ছেলে মরে যায় কেমন কাঁদেন? মানে কেউ কেউ কাঁদা থামে না। কালকে আমাকে একজন ফোন করছে, ভাই আমাদের বাড়ির লোক ছেলে মরে গিয়েছে, সে আর কাঁদন থামাইতে পারছে না। তা বললাম, ভাই ছেলে মরে গিয়েছে এটাই নিয়ম। কেন? প্রত্যেকটা মানুষের নির্ধারিত হায়াত আছে, সেই হায়াতের 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। তাহলে তুমি ওই মৃত্যুটাকে মেনে নিতে পারছো মানে আল্লাহকে অপরাধী করছো। তার কারণ ভাবতে ওই পর্যন্ত আজ, ওটাই ওর শেষ সীমা। তুমি কেন অত বাড়াবাড়ি? তবে দুঃখ চিন্তা হবে, তাই বলি সমানে কাঁদতে হবে ধর্মকর্ম ছেড়ে দিয়ে, এটা তো ঠিক না। কথা বলে গেল? তাহলে বলুন, সেই ছেলে আমরা মরি কাঁদি, কিন্তু মরি গেল যদি সে আমি বলবো মরি গেলি, ছেলেও বেঁচে গেল, আমিও বেঁচে গেলাম, কেন বলতো? এই যে একটু আগে যে কথা হচ্ছিল, এখন সেই ছেলে যদি সুদঘর হয়, ছেলে যদি মদঘর হয়, ছেলে যদি জিনাখর হয়, তাহলে আমাদের কে হতো? তার জন্য মানুষ আমার থাকবে না, যাবে গো? তাহলে ছেলে মরে গেল মানে আমার ঝামেলা চুকলো না, চুকলো না? তাহলে আমার ভালো, তাহলে আমার আনন্দ করার দরকার ছিল। কিন্তু বড় দুঃখ লাগে, দেখেন ছেলের মরাই দরদ, কিন্তু এই ছেলেটা পরকালে গিয়ে যে জাহান্নামে যাবে, এ ব্যাপারে কোন বাপ মা চিন্তা করে? করে না। তার প্রমাণ, একটা মুরগি বেচে আমার মেলা টাকা হবে বলে সন্ধ্যাবেলায় যদি মুরগিটা খাঁচায় না ঢোকে, তো মুরগির মালিক এ বাড়ি ও বাড়ি খোঁজে কি খোঁজে না? ভাই আমার মুরগিটা তোমাদের বাড়ি উঠেছে, বুঝ ঠকে না, বুঝ অমুক বোন উঠেছে, উঠে না, খোঁজ করে না? যদি দেখে যে সন্ধ্যা একটু পেরিয়ে গেছে, একটু ঘোর হয়ে গেছে, ছাগলটা বাড়ি আসেনি, ওগো হাফিজুলের আব্বা, ছাগলটা বাড়ি আসেনি, চলো তো হেরকেন নিয়ে বেরোয় কি বেরোয় না? তাহলে ছাগলের দরদ হলো, মুরগির দরদ হলো, ছেলে যায় 12টা পর্যন্ত ঝরে ফ্রি ফাই খেলছে, এই শীতের রাতে কজন বাপ মা হেরকেন ধরে ছেলেটা কোথায় গেল দেখি তো গিয়েছি? তাহলে দেখেন, এটা কুকুরের ছেলে জন্ম দেয়, আর আমাদের মধ্যে কোনো পার্থক্য হলো? কুকুর দেখবেন, মুরগি দেখবেন, আল্লাহ কেন বলেছে যে মানুষ উলাইকা আলাম আদাল বালহুম আদাল, মানে এরা পশু, পশুর থেকেও খারাপ। কেন বললো কথাটা? একটা মুরগি যদি আকাশের চিরোটে পিকপিক করে সব বাচ্চা কোটাকে পাকার মধ্যে নেয় না, তাহলে ওই মুরগিটার যে বিবেক ছিল, চিল থেকে বাঁচাতে হবে। আপনি যে মানুষ, আপনি যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আপনার ছেলে যে খাট কিনেছেন ছেলের জন্য সুদের টাকা দিয়ে, লাইটিং করেছেন সুদের টাকা দিয়ে, বাড়িটাকে মজেক করেছেন সুদের টাকা দিয়ে, সেই ঘরে যে ছেলে শুইছে না, এ খোঁজটা কদিন ছিল? তাহলে ছেলে যদি ঝরে ফ্রি ফাই খেলে, সুদের টাকা দিয়ে কি দরকার ছিল আপনার বাড়িতে টাইলস পাতা? হ্যাঁ, কি দরকার ছিল শ্বশুর বাড়ি থেকে এত খাট নেওয়া? যদি ছেলে ঝরে শুয়ে থাকবে, ঝরে যদি বসে থাকবে, তাহলে আপনাদের কদিন খুব করেছেন হেরকেন নিয়ে? গার্জেন হলে হবে? তাহলে এই জন্য দেখেন, যদি আমার আল্লাহর ভয় থাকতো যে আমার জাহান্নামে যাবে, আমার যদি আল্লাহর ভয় থাকতো পাপের জগতে যাবে, তাহলে আমরা কি করতাম? ছেলেকে খুঁজতে যেতাম কি যেতাম না? মেয়েকে খুঁজতে যেতাম কি যেতাম না? আজকাল আবার ভদ্র উঠে কেমন জানেন, মাগরিবের পর মেয়ে যাইছে পায়ে ফিট করতে, আর 10টায় বাড়ি ফিরছে। বলো, সন্ধ্যা লাগলে মানুষ বাড়ি ফেরে না, সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে যায়? তাহলে নিশ্চয়ই ওই গার্জেনের ওই মেয়ের ইজ্জতের প্রতি তার দাম নেই, তার কোনো মানে গুরুত্ব নেই। তাহলে রাত সন্ধ্যাবেলা মেয়ে আবার বাড়ি বাড়ি যাবে কেন সে? তাহলে এরা কেমন আমরা শিক্ষিত হচ্ছি? যাক ভাই, এই যে আমরা, আল্লাহ ওই জন্যই বলছেন তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না পূর্ণ মুসলমান হচ্ছে। তাহলে আল্লাহকে আমাদের বললো যে হে ইমানদারগণ, তোমরা যত ভাবে আমাদের ভয় করো। তাহলে আমাদের ছেলে মেয়েকে কিভাবে পর্দায় রাখবো, বিয়ে শাদী কিভাবে শরীয়ত মতো দেবো, উচকাটটা ইনকামটা আমরা কিভাবে ভালোভাবে করবো, আমাদের খাবারটা কিভাবে হবে, আমার ছেলে মেয়ে কিভাবে চলছে, সমস্ত কিছুকে দেখভাল করা, সমস্ত কিছু আল্লাহকে ভয় করা মানেই আল্লাহকে যথাযথভাবে ভয় করা। আর মসজিদে আসলাম, 2 টাকা নামাজ পড়লাম, বাড়ির বাইরে গিয়ে যেমন তাই করলাম, এর নাম আল্লাহকে ভয় নয়, এর নাম আল্লাহর প্রতি বিশ্বাস নয়। আর আল্লাহ বলছেন ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পূর্ণ মুসলমান হচ্ছ। আচ্ছা ভাই, আমরা তো সবাই মুসলমান দাবি করলাম, মুসলমান কাকে বলে তো বলুন তো দেখি, জানা আছে? দেখেন, মুসলিম
আমরা এটাই বলি, আমাদের নিজের পরিচয় আমরা জানি না, তার জন্যই আমি বলি অনেককে, আমাদের ইসলামের প্রচারটা হয়েছে উল্টো ভাবে। বর্তমান নবী রাসূলগণ যেভাবে প্রচার করেছে, আমাদের কাছে উল্টো ভাবে প্রচার হয়েছে। দেখবা বহুত আলেম বলে যা করবা করো, নামাজটা পড়ো। আরে ভাই থাকো, ওরা থাক না, থাক না, কথা ভাবে শোনো, রেখে দাও এটা শোনো। ওই খেয়েই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে গেছে, আবার ওই খাওয়া নিয়েই ঢুকবা। খাওয়া খাওয়া তো করো না, চুপ করো, খাও। এই তো আমরা খেয়ে এসেছি, এখন ঠিক না কিনা 10টা দিন চলবে ইনশাআল্লাহ, খাওয়া দেওয়ার দরকার নেই। থাক, কথা শোনেন একটু, কথাটা মানেন। এটা বড় খিদি কোনটা? আপনার যদি একটা আমল করে আমাদের এটা আমাদের খিদি না, বাড়িতে তো ছিলাম, উজগার করে দেওয়া যদি খেতে পাঠাবো, এখানে আসার উদ্দেশ্য কি আমাদের? যাই হোক, কথাটা শোনেন। তাহলে দেখেন, এই যে আমরা মুসলিম, এমন কোন নবী বা রাসূল আসেনি যাদের উপরে এই দিনের দায়িত্বটা দেয়নি। আর তিনারা কিভাবে দিনটা প্রচার করেছিল আর আমরা কিভাবে করছি। প্রত্যেকটা নবী আগে কলমার দাওয়াত দেয়নি, তাই কলমার দায়িত্বটা আমরা বুঝিনি। আমরা তো কলমা পড়েছি। দেখেন, আর আবু জাহেলকে দেখাই একটু। আবু জাহেল কাফের না ইমানদার? আবু জাহেল কাফের। তাহলে কাফের ইমানটা দেখেন, আর আমাদের তো ইমানদার, আমাদের ইমানটা দেখাবেন। আবু জাহেলকে যখন নবীজি এসে শুধু দুটো কথা বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেশি বলেছিল? তা আবু জাহেল রেগে গেল কেন? দুটো কথা রেগে গেল কেন? এমনকি 1 ঘড়ি পর্যন্ত করে দিল। তখন আবু তালেব নবীজিকে খুব ভালোবাসত। তখন বলছে, আবু জাহেল তুই এত ওনার উপর অত্যাচার করছিস, এত খেপে যাচ্ছিস কেন? তো একটু করে, বেশি তো কিছু বলেন। তখন শোনো, যদিও অন্য 1000 কথা বলতো আমার অত রাগ হতো না। ওর একটা কথাই কি বলিস জানেন? ওই এক কথাই সব শেষ। তার মানে কি? লা ইলাহা মানে কি? কোনো মাবুদ নেই। তাহলে 360টা দেবতা এক কথাই শেষ। 300 বার বলতে হলো না, এক কথায় 360 শেষ। সুদ শেষ, মদ শেষ, জিনা শেষ, আল্লাহ আল্লাহ রাসূল বিরুদ্ধে কারবার শেষ, নিজে মত মারুবারি, আমি যা বলবো তাই হবে, সব মাতবার শেষ কি না? সব শেষ। ইল্লাল্লাহ, এক আল্লাহ যা বলবি তাই মানতে হবে। তাহলে আবু জাহেলের মতের আর কোনো দাম থাকলো? তার জন্য আবু জাহেল বুঝেছিল যে এই কলমাটা পড়লি, মেনে নিলি, আমার অস্তিত্ব আর থাকবে না। তাহলে আপনারাও তো পড়েছেন, তাহলে আপনার অস্তিত্ব থাকে কেন? আল্লাহ সুদ হারাম করলো, সেটা আপনি খাচ্ছেন। আল্লাহ মদ হারাম করলো, সেটা খাচ্ছেন। আল্লাহ নামাজ ফরজ করছেন না, জাকাত ফরজ করছেন না, তাহলে আপনি কিভাবে কলমা পড়লেন? তাহলে আগে বাদগই হলো, বাদগই। তাহলে কলমা পড়াই হয়নি। ওই জন্য অনেক মৌলবী বলে থাকে, বা অনেক মানুষও বলে থাকে যে যা যা করছো করো, নামাজটা পড়ো। নামাজটা পকেটে নাকি? তাহলে তো আগে বলতে পারতো নামাজ পড়ো। তাহলে আগে কালমা বুঝতে হবে। বলি যা করবা করো, বিয়ে হোক আর না হোক, ছেলে বিলিত হোক, যদি এইভাবে যদি মেলামেশা করে দেয়, সমাজে নেবো আমরা? তাহলে বিয়ের আগে যদি ছেলে বিলে হয়, যেমন অবৈধ হবে, তেমনি আমরা আগে ঈমান এনে আল্লাহ রাসূলকে মেনে না যদি নামাজ পড়ি, নামাজে কোনো দাম নেই। কেন? তাহলে তো আল্লাহ বলতো নামাজ পড়ে ভালো কাজ সব জান্নাত চলে যায়। তাহলে আবার পড়লি করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন সূরা মাউনের মধ্যে। তাহলে আমাদের ঈমানটা আনা হয়নি। তার জন্য আল্লাহ বলেছে যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয় মরো না। আমরা মুখে দাবি করছি, কিন্তু আমরা মুসলিম। মুসলিম মানে কি? মুসলিম মানে হচ্ছে নিজের ইচ্ছাটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে আমি যদি আল্লাহর কাছে ইচ্ছাটা আত্মসমর্পণ করে দিই, তাহলে আমার ব্যক্তিগত ইচ্ছাটার দাম আছে। আমি যদি মোবাইলটা আপনাকে দিয়ে দিই, বেচে দিই, তাহলে মোবাইল টাকাটা আমার, মোবাইলটা খারাপ না। আর আপনি যদি বলেন না টাকাটা আমার, তাহলে মোবাইল আপনার নয়। আর আমি যদি বলি না মোবাইল আমার, তাহলে টাকা আমার নয়। তাহলে আমরা যদি মুসলিম হই, তাহলে আমার ইচ্ছার দাম নেই, আল্লাহ যা বলি তাই শুনতে হবে। আর যদি আপনি বেঈমান হন, তাহলে যেমন করেন, কোনটা এখন করে দেখেন। কথা গেল ভাই, বুঝে গেল? তাহলে সেই জন্যই আগে মুসলিম হই। এমনকি দেখেন অনেকে আবার একটা কথা বলি ফেলে, ভুল করা ফরজ। ভুল করা ফরজ বলে, আমরা ভুলে আদমের সন্তান, আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক, আমাদের ভুল করতেই হবে, না এই ফরজ আদায় হবে না, এভাবে একবারে বলি দেয়। কিন্তু আদম ভুল করার পরে অনুশোচনা করেছিল কি করেনি? তওবা করেছিল কি করেনি? আজও কার্যে তার প্রমাণ। বলছে হাসরের মাঠে যখন বিচারের জন্য মানুষ হতাশা হয়ে যাবে, তখন হাসরের মাঠে মানুষ কি বলবে যে তুমি প্রথম মানব, প্রথম নবী, আল্লাহর কাছে একটু সুপারিশ করো যে আমাদের জন্য জায়গাটা ফয়সালা হয়ে যাক। বলবি কি বলবো না? শুনেছি কি আমরা কথা না? তখন কি বলবে আদম আলাইহিস সালাম? আমি যে আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম, আমার কি হবে তাই আমার জানা নেই। তার মানে কি? তিনি এখনো চেষ্টা করছে একটা ভুলের জন্য আমার মাফ হয়েছে কিনা, কেঁদে কেঁদেও এখনো বিশ্বাস নেই।
আপনি যে হাজার ভুল করি বলি, এইবার বলে আমরা যদি সেই আদমের সন্তান, আদম ভুল করেছে বলি আমাদের ভুল করার নয় ফরজ, কিন্তু আদম আলাইহিস সালাম যে তওবা করার পরে আর ভুল করেছিল কেউ প্রমাণ দেখাতে পারবে? তওবা করার পরে আর ভুল করেছিল, তাহলে আমাদের যে ভুল হয়েছে আমরা তওবা করি, অনুশোচনা করে আল্লাহর কাছে কদিন কেঁদেছি, তাহলে আদমের শুধু ভুল হিসাবে বাপ দিলে হবে? আমার বাপ যে তওবা করেছে এটা কেন আমার বাপে নিলাম না? তাহলে আমরা ধর্মটা এক পেশি করে প্রচার করি, স্বার্থপরের মতো প্রচার করি, তার জন্য আমাদের কাছে সঠিক ইসলামটা না থাকার কারণে আমরা এত মসজিদ মাদ্রাসা এত বড় বড় আলেম মাওলানা হওয়ার পর আজ আমাদের সঠিক বুঝতে আসে না। বুঝাইলো কথাটা? তাহলে আমাদের আদমের সন্তান যদি দাবি করি, ভুল আমাদের হতে পারে, অনুশোচনা করতে হবে, তওবা করতে হবে, তার জন্য কান্নাকাটি করতে হবে, করে আমাদের ফিরে আসতে হবে, আর ভুলের পথে যাব না এই নিয়ত করতে হবে। কিন্তু আমরা ওই আদমের ওই ভুলটা নিলাম, সংশোধনটা নিলাম না, তার জন্য আমাদের সংশোধন হয় না, ওই ভুলই করে যাই। কি যদি আমরা আদমের ওইটাই ধরি, তাহলে তুমি তো ভুল করবে, সংশোধন আমাদের সংশোধন করি, কিন্তু আমরা ওই ভুল করাকে ফরজ মনে করে ফেলেছি, যে ভুল করা নিয়ে ব্যস্ত, সংশোধনের জন্য কোনো ধারাভাষাই নেই আমাদের। যাই হোক, আল্লাহকে যথাযথভাবে যেন আমরা ভয় করতে পারি, পরিপূর্ণভাবে যেন আমরা ইমানদার হতে পারি এবং পূর্ণ মুসলমান হয়ে আমরা ইহকাল থেকে পরকালে যেতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখে তো আপনারা